আসসালামু আলাইকুম। নতুন একটি দিনে শুভেচ্ছা। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য নতুন একটি দিনের শুভেচ্ছা রইল। আজ তৈরি করছি ফ্রোজেন আইটেম দিয়েই সকালের নাস্তা। আসলে আজ উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই ফ্রিজে ছিল সবজি রান্না আর ডিম ভেজে নেব, সঙ্গে পরোটা, যেটা বাচ্চারা সবাই পছন্দ করে। আর এই ফ্রোজেন পরোটাটা পেয়ে যাবেন আমার ঐতিহ্য পেজ খাবার ঘর, পেয়ে যাবেন। সেখানে আমি ফ্রোজেন বিভিন্ন আইটেম সেল করে থাকি। সেখানেই আমার এই পরোটাটাও পেয়ে যাবেন। পাবনাতে যারা আছেন তারাই পাবেন। তো সকালের নাস্তায় আমি তৈরি করে নিচ্ছি ডিম ভাজি আর আমার সেই ফ্রোজেন পরোটা। আসলে ঘরে যদি ফ্রোজেন পরোটা বা রুটি থাকে, তাহলে যেন সকালের নাস্তাটা খুব সহজ হয়ে যায়। আর যেহেতু আজকে দেরি হয়ে গেছে, এর জন্যই ভাবলাম যে আজকে শর্টকাট এই নাস্তাটাই তৈরি করি। আমি যেহেতু সরিষার তেলটাই সবসময় ব্যবহার করি, তাই পরোটাটাও সরিষার তেল দিয়েই ভেজে নিচ্ছি। আপনার ভাইয়া চলে যাবে কারখানাতে, মানে আমাদের নিজেদের কারখানা আছে সেইখানে। তো আপনার ভাইয়াকে নাস্তা করতে দিয়েছি, সঙ্গে আমটাও কেটে দিলাম যাতে সে একটু খেতে পারে। তারপরে তাকে বিদায় দিয়ে এখানে চলে আসলাম আমার জন্য চা বানাইতে। আসলে আজকে তো শনিবার, মেয়ের স্কুল ছুটি, এই কারণে আজকে রিল্যাক্স একটা দিন। যদিও রিল্যাক্স না, তারপরও যাই হোক, নিজের জন্য এক কাপ দুধ চা মজা করে বানিয়ে নিলাম আর নিজের নাস্তাটাও একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। চেষ্টা করবেন সবাই নিজের নাস্তাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে। এতে কিন্তু আপনার নিজের প্রতি নিজের একটি ভালোবাসার সৃষ্টি হবে। আমরা যদি মেয়েরা নিজেদেরই যত্ন না নেই, তাহলে কে নেবে বলেন তো? এই যে আমার সুন্দর সকালের হেলদি একটা নাস্তা প্লেট। দুধ চা দিয়ে পরোটা কে কে খেতে পছন্দ করেন বলেন তো? আমার না দুধ চা দিয়ে পরোটা খুবই পছন্দ। আমি যখনই পরোটা করি তখনই এভাবে পরোটা ছিঁড়ে দুধ চায়ের মধ্যে চুবিয়ে নিয়ে খেয়ে ফেলবো। আমার যেন এটা খুবই মজা লাগে। আচ্ছা, কে কে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি যেহেতু নতুন, আশা করি সবাই আমার পাশে থাকবেন, আমার ভুল ত্রুটি আমাকে ধরিয়ে দিবেন। আপনাদের নতুন নতুন তথ্য বা নতুন নতুন কমেন্ট দেখলে আমি নিজের কাজের উৎসাহিত পাব। আর আমার যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ সেটা ঠিক করে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। যাই হোক, নিজের নাস্তাটা শেষ করে চলে যাব ঘর গোছাতে। আজকে বেডশিটটা চেঞ্জ করব। আসলে সপ্তাহে 2বার করে বেডশিট চেঞ্জ না করলে আমার মনে হয় কেমন যেন ভালো লাগে না নিজে থেকে। যদি বেডশিটটা চেঞ্জ করা যায়, আমার মনে হয় ঘরের লুকটা যেমন চেঞ্জ হয়, তেমন একটা ফ্রেশনেস কাজ করে, তাই না? এই যে একটা চাদর পেরে নিলাম সুন্দর করে। যাই হোক, ছোট বাচ্চা যেহেতু আছে, বিছানাটা এরকম টান টান থাকে না। তারপরেও আমি সব সময় চেষ্টা করি যাতে আমার এই বিছানাটা অন্তত সব সময় টান টান থাকে। এতে আমার কেমন যেন খুবই আনন্দ লাগে। আর সত্যি বলতে, বিছানা পরিষ্কার মানে পুরো ঘর যেন পরিষ্কার, ঠিক না? জানি আমার ঘরে অত নতুন বা ভালো উন্নত মানের কোনো কিছুই নাই, তারপরে যতটুকু আছে এই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আসলে হবে না তা তো না, যে যার যেখানে যা আছে তাতেই সন্তুষ্ট থাকাটা উচিত। ইনশাল্লাহ আমারও অনেক সুন্দর গোছানো ঘরবাড়ি হবে। যাই হোক, সেটাও করে নিলাম, ঘরটা ঝাড়ু দিয়ে মুছে ফেলবো। এইদিকে আমার ফেসবুক পেজ, যেহেতু ঐতিহ্যবাহী খাবারের মোস্ট সেল, এটা হলো মিক্সড চাউল ভাজা। এটা যে কতটাই মজা, আপনারা একবার হলেও ট্রাই করবেন। খুবই মচমচা। এটা আপনারা চায়ের সঙ্গে হোক বা বাসায় বসে নিজেরাই খেতে গেলে খুবই আনন্দ পাবেন। যেমন মচমচা, এর সঙ্গে এটা কিন্তু একদম অয়েল ফ্রি, তাই যে কোনো মানুষ খেতে পারবে। ওটা শেষ করে মেয়েকে পড়াতে নিয়ে গিয়ে চলে আসলাম বাসায়।
এই যে কারেন্ট চলে গেছে, বাসায় এসে দেখি যেহেতু এত গরম কি আর করার, আলো জ্বালিয়ে দিলাম। বিকালে মেয়েকে নিয়ে ছাদে গিয়েছিলাম, আর মেয়ে তার পতাকাটা ঠিক এভাবে ইটের সঙ্গে তার পতাকাটা সেট করলো। বলছে, মা এভাবে আমাদের স্কুলেও করে তাই না, স্কুলেও আছে? আর যে হ্যাঁ। যাই হোক, মেয়ের সঙ্গে খেলাধুলা করে সন্ধ্যার টাইমে চলে আসলাম। এসেই আজকে যেহেতু একটু ফ্রোজেন রুটি করব, তাই সেজন্য ফ্রোজেন রুটির জন্য আমি লাল আটাটাই বেছে নিয়েছি। আমি আসলে আমাদের পরিবারের সবাই লাল আটার রুটি খেতেই বেশি পছন্দ করি। তো সেটাই সুন্দরভাবে আটাটা কেড়ে নিয়ে ময়াম করব। যেহেতু আমি ফ্রোজেন করব, সেজন্য একটু বেশি করে আজকে করব। আসলে প্রতিদিন 5-6টা 10টা করে 6টা থেকে 7টা করে আমার রুটি সকালে লাগে। সেক্ষেত্রে প্রতিদিন রুটি বানানোটা খুবই কষ্টদায়ক। আর যেহেতু সকালে বাচ্চা স্কুলে যায়, হাজব্যান্ড যায়, অনেক একটা প্রেশার থাকে। এর জন্য আমার মনে হয় ফ্রোজেন রুটি থাকাটা খুবই জরুরি। আপনারা কিন্তু আমার ঐতিহ্যবাহী পেজে ফ্রোজেন রুটিটাও পেয়ে যাবেন। যাই হোক, সেটাও শেষ করে আমি রুটি বানাতে চলে যাব। সুন্দর করে আটা কাটাটাই হলো আমার কাছে মেন। আটাটা যদি আপনারা সুন্দরভাবে আটাটা কাটতে পারেন, মানে এরকম গরম পানি দিয়ে আর চুলার উপরে সুন্দর করে কেড়ে নিতে পারেন, আমার মনে হয় রুটি বানানোটা কোনো ব্যাপারই না, তাই না? এই যে আটাটা সুন্দর করে এখন ঠান্ডা করে ছেনে নিচ্ছি। আর রুটি বানাতে গিয়ে একটি মজার ঘটনা ঘটলো, সেটা ভিডিও দেখতে দেখতেই বুঝতে পারবেন। আসলে ছোট ছোট সুখ যেমন নিজেকে আনন্দ দেয়, ঠিক তেমনই কাজের শক্তিটাও জাগিয়ে দেয়, তাই না? আমি যেহেতু নতুন, তাই অনেক কথায় জড়তা আসবে। আমি সুন্দর করে আপনাদের সঙ্গে কথা নাও বলতে পারি। তো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আস্তে আস্তে সুন্দর সুন্দর ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব। এখানে আমি 2 ভাগ করে নিছি আটাটা, যেহেতু অনেকগুলো আটা আছে, এর জন্য 2 ভাগ করে 2 বারে আমি আটাটা ঠান্ডা করে ময়াম করে নিচ্ছি। এরপরে সুন্দর করে রুটি করে হালকা ছেঁকে ফ্রিজে রেখে দিব। কিন্তু আমি রুটি করার আগে ঠিক এরকম করে গোল করে রাখি। এভাবে যদি করে রাখেন তাহলে না রুটি বানাতে খুব দ্রুত হয়, আমার কাছে মনে হয়। যাই হোক, আপনার ভাইয়া আসছিল, তো আপনার ভাইয়াকে বললাম, তোমরা তো রুটি বানাও, তোমরা তো রুটি খেতে পছন্দ করো, তো দেখো রুটি বানানো কতটা কষ্ট। তো আপনার ভাইয়া বলছে, দাও আমি রুটি বানিয়ে দিচ্ছি। এই যে তার তার চেষ্টা, তার এই চেষ্টাটা আমার কাছে অনেক অনেক বিশাল বড় ব্যাপার। দোয়া করবেন সে যেন আমাকে এভাবেই সাপোর্ট করে। তার ভালোবাসা, তার সম্মানটাই আমাকে এত দূর নিয়ে আসতে পেরেছে। সে প্রতিটি কাজে আমাকে হেল্প করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন সে যেন আমার পাশে ঠিক এভাবেই থাকে। আমি তার ভালোবাসায় প্রতিটি কাজ যেন সহজভাবে সুন্দরভাবে করতে পারি। এই যে তার মানচিত্রটা রেখে সে আমার সুন্দর রুটিটা নিয়ে আবার চেষ্টা করছে। তার এই চেষ্টাই আমার কাছে অনেক। তো যাই হোক, রুটি বানানো আমিও শেষ করে ফেললাম। রুটি বানিয়ে হালকা করে ছেঁকে ফ্রিজে রেখে দিব। বাচ্চারা যেহেতু পুডিং খেতে চেয়েছিল, তাই ওদের জন্য একটা পুডিং তৈরি করেছি। তো পুডিং সবাই মিলে এখন খাবো, এর জন্য বের করেছি। আর পুডিংটা ঠান্ডা ঠান্ডা খাওয়াটাই মজা, তাই আজ একটু দেরি হয়ে গেছে। এই যে আমার মজাদার পুডিং। বাচ্চারা কে চেষ্টা করি আমি যাতে সবসময় ওদের ঘরোয়া খাবার দিতে পারি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।